ধুলাবালুতে জর্জরিত লাইব্রেরি, খসে পড়ছে ছাদের পলেস্তারা। ভঙ্গুর দশার এই ভবনটি মাদারীপুর জেলার প্রথম বেসরকারি লাইব্রেরি MM হাফিজ মেমোরিয়াল। 1950 সালে শকুনি মৌজার টিনশেড ঘরে শুরু হয় লাইব্রেরির কার্যক্রম। পরে 1968 সালে লাইব্রেরির ভবন নির্মাণ করা হলেও উদ্বোধন করা হয় পরের বছর। এরপর আর কোনো সংস্কারই করা হয়নি। মাঝে মাঝে ভেঙে পড়ে এবং কি বৃষ্টি পড়লে আষাঢ় মাসে সাধারণত এখানে প্রচুর পানি হয়। ভবনটা ঝুঁকিপূর্ণ, অত্যধিক ঝুঁকিপূর্ণ। আপনারা চাইলেই দেখতে পারতেছেন যে এখানে রডগুলো দেখা যাচ্ছে, উপরে আপনার সিমেন্ট ক্ষয়ে ক্ষয়ে পড়তেছে। লাইব্রেরি ঝুঁকিপূর্ণ হওয়ায় পাঠকের সংখ্যা কমেছে বলে জানালেন দায়িত্বরতরা। আগের মতো যেরকম পাঠক ছিল সেই আগের মতো পাঠক নাই, কাজ বাংলা হয়তো তাও নাই। এখন এই একটা ঝুঁকিপূর্ণ একটা লাইব্রেরি হয়ে গেছে, ব্যাঙ্গা উপর তো ব্যাঙ্গা চিরা সিমেন্ট বালি ব্যাঙ্গা চিরা পরে, এই জন্য অনেকে এখানে আসে না। বর্ষার পানি এখানে জমলেই ফ্লোরটা তলায় যায়, তখন আমাদের এই যে বিভিন্ন সময় এই যে লাইব্রেরির বইগুলি সব অকেজ হয়ে যায়। আমরা দীর্ঘ প্রায় 3-4 বার আমরা করছি, বইগুলি ট্রান্সফার করছি। এখন এই ট্রান্সফার করতে আলমারিগুলি লাড়তে লাড়তে আলমারিগুলি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। যদিও পাঠক বাড়াতে নতুন ভবন নির্মাণের পাশাপাশি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানায় জেলা প্রশাসন। MM হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরিটি মাদারীপুর একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এটি সংস্কার করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা 38টি আলমারি পরিষ্কার পরিচ্ছন্ন এবং সংস্কার করে জায়গা মতো আমরা রেখেছি এবং সেখানে বই রাখা হয়েছে। এবং জেলা প্রশাসক স্যার অলরেডি বই কেনার জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন এবং আমাদের একটি 3.5 লক্ষ টাকা একটি বরাদ্দ দেওয়া হয়েছে। বর্ষার সময় নিচে পানি উঠে যায়, ফ্লোরটা উঁচু করে টাইলস করে দেওয়ার জন্য এবং ভবনটি সংস্কার করার জন্য জেলা প্রশাসক স্যার অলরেডি পরিকল্পনা করছেন এবং সেখানেও বরাদ্দ দিয়ে আমরা এটি সংস্কার করে দেব। উপন্যাস, গল্প, সাহিত্যসহ 20,000 বই রয়েছে এই লাইব্রেরিতে। জ্ঞানের আলো বাড়াতে বইয়ের বিকল্প কিছু নেই, অথচ বই পড়তে এখন আর এই লাইব্রেরিতে আসেন না পাঠকরা। পাঠক ও লেখকদের প্রত্যাশা, শিগগিরই নতুন ভবন নির্মাণ করা হলে আবারও জমজমাট হয়ে উঠবে জেলার প্রথম বেসরকারি এই পাবলিক লাইব্রেরি। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।